সমষ্টিগতভাবে সমান্তরাল গতিতে একই সময়ে একই ছন্দে যাতে কাজ করতে পারে সেরকম একটা প্রোটোকল কিন্তু কনফার্ম করতে হবে। তা নাহলে যেমন বিনার তার যেমন সবগুলি সমান্তরালভাবে না চললে সুর তৈরি হয় না, ছন্দ তৈরি হয় না, মূর্ছনা তৈরি হয় না, তেমনি যৌথ কাজের কিন্তু এটা একটা অনিবার্য শর্ত। যে কোনো যৌথ কাজের প্রথম কাজই হচ্ছে একটা টিম রিলেশনকে কনফার্ম করা। তো সেইটার একটা পার্ট এটা। আপনাদের সঙ্গে আজকে যে বসে কথা বলছি, ভবিষ্যতেও করব, ভবিষ্যতেও কথা হবে, কথা বলবো। এবং প্রচলিত যে আমলাতান্ত্রিক সম্পর্ক দীর্ঘদিন যাবৎ চলে আসছে আমাদের দেশে, যার দায় দায়িত্ব আমাদের সবারই, আমরা সেখান থেকে বেরিয়ে এসে সময় উপযোগী ইন্টার রিলেশন তৈরি করতে হবে। আন্তঃসম্পর্কটা হতে হবে কিন্তু সময় উপযোগী। মেশিনের মতো আন্তঃসম্পর্ক তৈরি হলে কিন্তু মানুষ তার নিজের মধ্যে যে সুপ্ত ক্ষমতা থাকে, তার যে ক্রিয়েটিভিটি থাকে, তার যে এক্সট্রা ক্রিয়েটিভিটি থাকে, আমরা কিন্তু সেগুলি থেকে বঞ্চিত হয়ে যাব। বরঞ্চ আমরা যদি সবাই সকলের ব্যক্তিগতভাবে যে সমস্ত ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, দক্ষতা আছে, সেগুলিকে এক জায়গায় জড়ো করলে কিন্তু এটা জিওমেট্রিক্যালি বাড়ে। 3 আর 3 যোগ করলে হয় 6, কিন্তু 3 আর 3কে মাল্টিপ্লাই করলে কিন্তু হয় 9। তো এই জন্যই যত দক্ষ লোক যত জায়গায় জড়ো হবে ওটা কিন্তু ওইভাবে মাল্টিপ্লাইড হবে, ওটা কিন্তু আপনার বাড়বে কিন্তু ওরকম। তো সেই কারণেই, বাট এটা একটা চ্যালেঞ্জ। হিউম্যান বিং যেহেতু আমরা আমাদের মধ্যে একটা আমাদের র্যাশনালিটির বৈশিষ্ট্যটা অনেক সময় নানান রকম ভাগে বিভক্ত থাকে। আমাদের মধ্যে বেশ কিছু প্রবৃত্তি থাকে যা সমাজকে সংঘবদ্ধ হতে দেয় না। আবার আমাদের মধ্যে বেশ কিছু অনুভূতি আছে যাকে আমরা সবাই মিলে সেই সমস্ত প্রবৃত্তিগুলিকে যদি আমরা ঠিক মতো যৌথভাবে চর্চা করতে পারি, তাহলে কিন্তু সমাজ অনেক বড় বদল ঘটে যেতে পারে। রাষ্ট্র, সমাজ, দেশ, জাতি, জনগণ সবাইকে কিন্তু আমরা অবদান রাখতে পারি। তাই প্রথমে এই কথা বলে রাখলাম এই কারণে যে আমাদের প্রচলিত মনোজগতের আন্তঃসম্পর্ক তৈরি করার ক্ষেত্রে যে ধরনের একটা ভুল কাঠামোতে আমরা আটকে আছি, এখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি নিশ্চিত যে আপনাদের অনেকেই এই ব্যাপারে সজাগ আছেন। তারপরেও আমাদের এই রিয়েলাইজেশনটাকে আমি একটা কালেকটিভ রিয়েলাইজেশন আনতে পারলে আমরা খুব দ্রুত একটা এফেক্টিভ টিম বিল্ড আপ করতে পারবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ইনফরমেশন ইকোসিস্টেমে এখনকার যুগে এটা কিন্তু দুটো জিনিস খুব সহজ হয়ে গিয়েছে। একটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত সূর্যের আলো, বাতাস, এই ধরনের আশীর্বাদ, প্রকৃতির আশীর্বাদ। আরেকটা হচ্ছে কিন্তু এখনকার তথ্য। এবং যে কোনো মানুষকে যদি সে একটা দূষিত পরিবেশে থাকবে নাকি সে ক্লিন এয়ারে থাকবে, তা কিন্তু আসলে নির্ভর করে তার উপরই। যে আমি ঢাকা শহরে কি এটাকে আমার অন্যান্য জীবনযাত্রার অনুষঙ্গগুলিকে আমার এইখানকার নিঃশ্বাস নেওয়ার বাতাসটাকে কি দূষিত করবে নাকি এটাকে সুস্থ রাখবে। সে কারণে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট বলেন, পারচেজ বলেন, এখানে বলেন, ওখানে সব জায়গায় কিন্তু এখন আমাদেরকে একটা পরিবেশ নিয়ে চিন্তা করে কিন্তু তারপরে সিদ্ধান্ত নিতে হয়। আধুনিক সভ্যতাতে তাই যে কোনো জিনিসকে ক্লিন হলো কিনা ওটা এটা ক্লিন একটা কোর্স করতে হয়। তথ্যের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকমই হয়ে গিয়েছে। প্রথমত এই জগৎটা কেউ নিয়ন্ত্রণ করার জায়গাতে আর নাই। এটা সম্রাট আকবরের যুগ না, অথবা এটা 60-70 দশকের মিলিটারি প্রধানদের সরকার বা রাষ্ট্র না, বা এটা ইন্টারনেট এবং ডিজিটাল ইকুইপমেন্টস বিহীন যে মিডিয়া জগৎ ছিল, যে পত্রিকা মালিক যিনি ছাপবেন, তিনি যাহা ছাপবেন, তিনি তার টিম নিয়ে যা বলবেন সেটাই টিম। এক সেকেন্ড, একটা ফোনটা ধরে দেই।